আমাদের চলন বিলের পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলন বিলের পানি বৃদ্ধির কারণে আমরা যারা চলন বিলের আশেপাশে বাস করি, আমাদের সবারই মনের ভিতর একটা শান্তি অনুভব হয়, একটা আনন্দ হয়। এই ২-৩ মাস আমরা ঘোরাফেরা করতে পারবো, পিকনিক করতে পারবো এবং চলন বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবো। তারাস উপজেলার ৯ নম্বর ব্রিজ থেকে আমরা দেখতে পারি একটি দ্বীপ। সেই দ্বীপে ছোটবেলা থেকেই দেখছি যে যখন চলন বিলের পানি শুকনা থাকে তখন তারা অনেক স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে, কিন্তু যখনই চলন বিলের পানি চারপাশ দিয়ে ভরে যায় তখন তাদের জীবন জীবিকা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ তাদের পরিবারেও সন্তান আছে, তারা স্কুলে যায় এবং তারা সম্পূর্ণ নৌকার উপর নির্ভরশীল হয়ে যায়। চারিপাশে শুধু পানি আর পানি। বর্ষা এলেই দ্বীপে বসবাসকারী মানুষের কষ্ট যেন আরও বেড়ে যায়। যাতায়াতের জন্য নৌকাই একমাত্র ভরসা। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, আর সামান্য প্রয়োজন মেটাতেও পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের আতঙ্ক তাদের নিত্যসঙ্গী। তবু প্রতিকূলতার কাছে হার না মানে দ্বীপবাসী। সীমাহীন কষ্ট, অনিশ্চয়তা আর সংগ্রামের মাঝেও তারা নতুন দিনের স্বপ্ন দেখে। প্রকৃতির সঙ্গে লড়াই করে কঠোর পরিশ্রমে জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাদের এই সংগ্রামী জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা আর সাহস থাকলে জীবন থেমে থাকে না। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দ্বীপে বসবাসকারী মানুষের দীর্ঘ সংগ্রাম আর বেঁচে থাকার লড়াই। নদী বা দ্বীপ অঞ্চলের মানুষ প্রতিদিন নানা প্রতিকূলতার মুখোমুখি হয়, যা শহরের মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে দ্বীপবাসীর দুর্যোগ কয়েক গুণ বৃদ্ধি পায়। ঘরবাড়ি, আঙ্গিনা ডুবে যায়। অনেক সময় বসত ঘরে পানি ঢুকে পড়ে। চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা হয়ে ওঠে। শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা সবকিছুই তখন কঠিন হয়ে পড়ে। বিশুদ্ধ পানির সংকট দ্বীপবাসীর অন্যতম বড় সমস্যা। চারিপাশে পানি থাকলেও সেই পানি পান করার উপযোগী নয়। অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, যা সময় সাপেক্ষ ও কষ্টকর। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগও সীমিত হয়, জীবন আরও কঠিন হয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের দুর্যোগ চরমে পৌঁছে। ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তোলা বসত ভিটা মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবু দ্বীপবাসী হার মানে না। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তারা জীবনকে এগিয়ে নিয়ে যায়। মাছ ধরা, কৃষিকাজ, ছোট ব্যবসা কিংবা দিনমজুরের মাধ্যমে পরিবার চালায়। সীমাহীন কষ্টের মাঝেও তার স্বপ্ন দেখে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের। দ্বীপবাসীর জীবন আমাদের শেখায় যে সংগ্রামী জীবনের বাস্তবতা। চারিদিকে পানি আর প্রতিকূলতা থাকলেও মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমই তাকে বাঁচিয়ে রাখে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়।